দেখো নাম্বার লাইনের প্রথমে যেটা দিয়েছি +18 মাইনাস ব্র্যাকেটের মধ্যে +20 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -2, তাহলে কীভাবে করবে? যেভাবে করবে পরীক্ষার সময় একদম কপি করো, স্যার কীভাবে করছে দেখো, এইভাবেই করবে যদি ফুল মার্কস পেতে চাও। এই যে এই -2 এই হয়ে গেল, ঠিক আছে। এবার কি হবে, একটু গ্যাপ রাখবে, কারণ উপরে এই লাইন টানতে হবে, জায়গা লাগবে, তো গায়ে গায়ে হয়ে যাবে। গ্যাপ রেখে তারপরে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা ড্রয়িং করব, কিন্তু এখানে দেখো মাইনাস বসে আছে, এখানে মাইনাস বসে আছে, তাহলে তো আমাদের করতে একটু অসুবিধা হবে। সেই জন্য কি ড্রয়িংয়ের জন্য জায়গাটা রেখে দেবো, এখানে রেখে দিয়ে নিচে অঙ্কটা একটু করে নেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। যদি মনে করো না স্যার আমি না করেই করতে পারবো, তা না করেই করো, অসুবিধা নেই। না করলে বুঝতে পারছো এখানে মাইনাস হবে, এখানেও প্লাস হয়ে যাবে। তো সেটাকে আমি একটু করে দিচ্ছি যাতে ভুল না হয়। নিচে করব, উপরে করলে কিন্তু শূন্য পাবে। এই করলাম, এর ভালো করে বোঝো। তাহলে কী হবে, +18 এই যে এই মাইনাসটা আমি কী বলেছি, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে। এই যে এ হয়ে গেল। এখন আর করবো না, এই পর্যন্ত থাক, পরে বাকিটা দেখছি। এবার দেখো ড্রয়িং করছি, দেখো ভালো করে বোঝো। ড্রয়িং করার সময় অবশ্যই স্কেল নেবো, স্কেল ছাড়া ড্রয়িং করা যাবে না, স্কেলে নিতে হবে। স্কেল নিয়ে সোজা লাইন টানানো করে পরীক্ষার সময় তাই টানলাম, ঠিক আছে। টানার পর ভালো করে বোঝো, একটু এইটাকে একটু মন দিয়ে নজর দেবো, ভালো করে নজর দাও। প্লাস দেখো বেশি 18 আর এইদিকে 2 দেখো 20, প্লাসটা হচ্ছে বেশি, মাইনাসটাও রয়েছে যদিও এখানে। তাহলে প্লাসটাকে করি, তারপরে মাইনাসের দিকটা দেখছি। তাহলে প্লাসের দিকটা বেশি করে রাখি, এখানে রাখলাম প্লাসের দিকটা। দেখো 0, এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, গ্যাপ সমান রাখার চেষ্টা করবে। এই 7, এই 8, এই 9, এই 10, এই 11, এই 12, ঠিক আছে, এই 13, এই 14, এই 16, এই 17, এই 18, এই 19 আর এই 20, ঠিক আছে। যা বলবে তার থেকে একটা দুটো বেশি রাখার চেষ্টা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। স্যার বেশি রাখিনি, হবে না, হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একই বেশি রাখলে একটু দেখতে ভালো লাগবে। কী হলো, ভালো করে শোনো, আওয়াজ করে কথা বলো না। দেখো তা প্রথমে +18, তাহলে প্রথমে 0, এই 0 প্রথমে 0তে ছিলাম, এই 0 থেকে কোথায় যাবো, +18 যাবে। এই যে +18, ঠিক আছে। স্কেল বসাবো, এই লাইন টানবো, এবার দিয়ে এখানে আরও জন্য দিয়ে দেবো যে আমি 0 থেকে কোথায় গিয়েছিলাম, +18 গিয়েছিলাম। এটা লিখতেই হবে ভাই, নাহলে নাম্বার কাটা যাবে। তা +18 হয়ে গেল, ভালো করে বোঝো। তো এবার তুমি যদি মনে করো যে স্যার আমি +18 আর +2টা আগে দেখাচ্ছি, দেখিয়ে স্যার তারপরে মাইনাস দেখাবো, কোনো অসুবিধা নেই, হবে। কিন্তু আমি তোমাদের কী করছি, আগেও দিনেও শিখিয়েছি, আজও বলছি, যেমন আছে তেমন করবো, আগে পরে যাবো না। যেমন আছে 18-এর পরে 20 আছে, তাহলে 20 করবো, তারপর 2 আছে 2 করবো, যেমন আছে সেরকম করবো। দেখো 18 তো করলাম, এবার বলেছে আর -20, মানে আবার -20 ঘর ব্যাক করতে হবে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত 18, তাহলে আমাকে 20 মানে কি আরও 2 ডিজিট এদিকে ব্যাক করতে হবে। তাহলে মাইনাস তখন আমাকে লিখতে হচ্ছে -1, এ দেখো -2, এ দেখো -3। মাইনাসটা দেখো আমি আগে লিখলাম না, পরে আমি হিসেব করে লিখলাম, তাহলে আমার ড্রয়িং করতে সুবিধা হবে। এই যে তাহলে কী বলেছে, -20, ভালো করে বোঝো। এখানে দেখো -20, তাহলে আমাকে এখান থেকে -20 ব্যাক করতে হচ্ছে। দেখো এই যে এখান থেকে -20 মানে কি, এই পর্যন্ত 18 আর তারপরে আর 2 ডিজিট, তাহলে এই 2 পর্যন্ত আমাকে ব্যাক করতে হচ্ছে। এই যে স্কেল বসাবো, বসে এই লাইন টানবো, 2 পর্যন্ত ব্যাক করতে হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো -20 বলে, এই যে -20 ব্যাক করলাম। তারপরে দেখো +2, ভালো করে বোঝো। তারপরে বলেছে আবার +2, তাহলে এইখানে তো এলাম আমি, আবার এখান থেকে 2, +2 মানে কি, আবার 2 ডিজিট ব্যাক করবো, মানে 1, এই 2, ঠিক আছে, এদিকে চলে আসবো। তাহলে 2 মানে কোথায় চলে আসছে, 0তেই। তাহলে ভালো করে বোঝো, প্রথমে ছিলাম কোথায়, 0তে, সেখান থেকে প্রথমে গেলাম কোথায়, +18-এ, সেখান থেকে আর ব্যাক করলাম কোথায়, -20-তে। এই যে সেখান থেকে আর ব্যাক যাচ্ছি কোথায়, রাইট সাইডে, +2। এই যে এটা কি দেখালাম, +2 দেখালাম। এই যে দেখো প্রত্যেকটা কিন্তু দেখিয়েছি আমি, প্রথমে গিয়েছিলাম +18, এই যে তারপরে ব্যাক করলাম কোথায়, +20-তে, ব্যাক করছি, সাইনটাও দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে কোন দিকে যাচ্ছি আমরা, এই যে আরও চিহ্ন দেওয়া আছে, আবার এদিকে যাচ্ছে। এই যে
তাহলে বুঝতে পারছো, জিরোতে ছিলাম, জিরোতেই এসছি, লাইন টেনে জিরো দেখাতে হবে। এইভাবে করতে হবে। এটা করার পর, এটা করলে তুমি তো 3 মার্কস থাকলে 2 তো পেয়ে গেলে। তারপরে নিচে এটা করে দেখিও যে তুমি যেটা করেছো ড্রয়িংয়ের মাধ্যমে, এটা যদি সলভ করা যায় একই হবে। ঠিক আছে, এটা তো হয়ে গেল। তারপরে এটাকে সলভ করতে হবে। তা সলভটা কীভাবে করবো, আমি তোমাদের সলভটা এখানে করে দিচ্ছি, ভালো করে দেখো কীভাবে করবো। তা +18 আর -20, ঠিক আছে, +18 আর -20 এইভাবে ডাইরেক্ট করে দিচ্ছি আমি, জায়গা নেই, ডাইরেক্ট করে দিচ্ছি। তা +18 -20 +2 ডাইরেক্ট করলে হবে, অসুবিধা নেই, ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো কেন হবে ডাইরেক্ট করলে, স্যার আপনি বললেন আগের দিন তো বলেননি, আজকের বলছেন ডাইরেক্ট করলে হয়ে যাবে। কেন বলছি, কারণ এই অঙ্কটার মেন ফোকাস হচ্ছে এটার উপরে, বোঝা যাচ্ছে, এটার উপরে মেন ফোকাস। মানে নাম্বার লাইনের মাধ্যমে তোমাকে দেখাতে হবে এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটা নাম্বার লাইনের মাধ্যমে দেখাতে হবে। তা স্যার তোমার এটা দেখবে। তা তুমি এইটা করে যে জিরো হলো সেটাকে দেখানোর জন্য তুমি নিচে এই অঙ্কটা করে দিতে পারো, মানে করবে। তো সেই জন্য তুমি ডাইরেক্টও করতে পারো, বা যেভাবে শিখিয়েছিলাম সেকেন্ডের ব্র্যাকেটের মধ্যে সেটা করলেও ভালো হয়। তো এখানে আমি জায়গা নেই বলে ডাইরেক্ট করছি, অসুবিধা নেই। তো দেখো 18 আর 2 যদি অ্যাড করি কত হবে, 20 +20 আর -20, তাহলে কত হয়, +20 থেকে -20 মাইনাস করলে 0 হয়। তাহলে সেই জন্য আমাদের আনসার 0 হয়েছে। এই বলো, নাম্বার লাইন থেকে 1 নম্বর যেটা করানো হলো সেটা কি বোঝা গেছে, হয়েছে? ইয়েস অর নো? 1 নম্বরটা হয়েছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার দেখো 2 নম্বরটা আসছি, ভালো করে বুঝবে। 2 নম্বরটা -10 +10 -7। দেখো 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা আছে -10 +10 -7। এই যে, তাহলে একইভাবে এখানে মাইনাস থাকার জন্য আমাকে এই অঙ্কটা করতে হবে। তো সেই জন্য আমাকে করতে হচ্ছে নিচে গিয়ে। তুই যদি বলবো না স্যার আমি করবো না, আমি পেরে যাচ্ছি মুখে মুখে, তা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা নিজে শিখেছি এবং শেখাই বাচ্চাদের সেটা হলো এটা। তাহলে এই +10, এই মাইনাস থাকলে কী হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ভিতরে +7 হবে। এই ঠিক আছে, তারপরের লাইনটা তুমি যদি মনে করো আমি করে নেবো, এখন করে নিতে পারো, আমি করছি না, পরে করব। ঠিক আছে, তাহলে এবার স্কেল বসাবো, ভালো করে দেখো, স্কেলটা উপরে একটু জায়গা রাখবো না গায়ে গায়ে হয়ে যাবে, এত কিছু মাথা রেখে করতে হবে, তাহলে খুব সমস্যা পরীক্ষার সময়। এটা বড় দাগটা কতটা কি লাগবে না লাগবে জানি না। এই যে একটু ভালো করে ছবিটার দিকে তাকাও, দেখো প্লাসটা একটু বেশি, তাই না, প্লাসটা বেশি। তা তুমি যদি বলো না স্যার প্রথমে তো মাইনাস আছে, মাইনাস দিকে যাবো, ভালো করে বুঝবে এই অঙ্কটা দুভাবে করা যায়। কেউ যদি মনে করো স্যার সব অঙ্কই 2-3ভাবে করা যায়, স্যার এটা মাইনাস আছে তো আগে, তাহলে স্যার মাইনাসের দিকে আগে দেখাই, সেখান থেকে আবার 10-এর দিকে যাবো স্যার, তাও করতে পারো, সেটাও করতে পারো। কেউ যদি মনে করো না স্যার আমি আগে প্লাস দিকটা দেখাচ্ছি, প্লাস দিক দেখিয়ে আমি +10টা আগে যাবো, ঠিক আছে, +10 আগে গেলাম, তারপরে +7 গেলাম স্যার, 17 গেলাম, 17 থেকে স্যার 10 ব্যাক করবো স্যার, হবে? হ্যাঁ, তাও করা যেতে পারে। কেউ যদি মনে করো যে স্যার প্রথমে তো -10 আছে, তাহলে আমি যদি -10-এ যাই, এখানে -10-এ চলে যাই, সেখান থেকে স্যার 10-এ আবার আসবো, আবার এখান থেকে 7-এ যাবো, হবে? তাও হবে, যেটা খুশি করো। তবে আমি তোমাদের যেটা শিখেছি সেটাই করি। প্রথমে -10 আছে, -10-এ যাচ্ছি, দেখো, তাহলে মাইনাসের দিকে প্রথমে আমি লিখি, ভালো করে বোঝো, মাইনাসের দিকে প্রথমে আমি লিখবো, এখান থেকে 0, এই -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে -10, তা 0 থেকে 11 পর্যন্ত দিলে ভালো হয় একটু, তা আমি আর লিখলাম না, তোমরা একটা দুটো বেশি করে লিখো। এবার দেখো -10 বলেছে, তার প্রথমে আমি চলে গেলাম -10-এ, এই যে -10-এ চলে গেলাম, এই যে ঠিক -10-এ গেলাম। এরপরে কি বলেছে, +10, তাহলে আবার +10, যখন এখান থেকে ওই +10-এ চলে আসবে, এই যে আবার +10-এ চলে আসবো, এই যে +10, তাহলে -10 থেকে আবার +10-এ চলে এলাম। এবার বলেছে আবার +7, তাহলে এখান থেকে আবার +7-এ যাবো, +7-এ যাবো আবার, তাহলে 1, এই 2, এই 3, এই 4,
এই 5, এই 6, এই 7, একটা দুটো বেশি দাও, দেখতে ভালো লাগবে, এই দিলাম। এখান থেকে +7-এ চলে আসবে। এই লাইন স্কেল দিয়ে করবে, একদম হাত দিয়ে করবে না, ভুল হয়ে যাবে, নাম্বারও কাটা যাবে, ভুল হবে শুধু না, নাম্বার কাটা যাবে। এটা জ্যামিতির মতো করতে হবে, এই ঠিক আছে। তাহলে হয়ে গেল +7। তাহলে প্রথম ভালো করে খেয়াল করো, 0 থেকে একদম শেষ পর্যন্ত কোথায় এলাম, 7-এ, তাহলে আনসার হবে +7। এটা হলো। এবার তারপরে তুমি অঙ্কটা দেখাতে পারো, এটা দেখলে তো স্যার নাম্বার দিয়ে দিল, এবার তো এটা যে হবে কিনা +7 সেটা দেখো তুমি, ঠিক আছে। এবার আমি সেই আগের দিনের মেথডটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো +10, এই প্লাস, ডাইরেক্টও করতে পারো, কিন্তু বলে দিচ্ছি কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে শুধু, আর কোথাও হবে না। তাহলে এবার দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, একই নাম্বার প্লাস মাইনাস, একই নাম্বার যদি প্লাস মাইনাস হয় ঠিক কী হয়, 0 হয়ে যায়। একই নাম্বার প্লাস মাইনাস হলে 0 হয়ে যায়, কিছু দেখাতে হয় না। এই তাহলে এর মানে কি, এর মানে +7, আর কিছু হয় না, ঠিক আছে। তাহলে এইভাবে নাম্বার লাইন করতে হবে, আজকে শেখানো হলো, আর হবে না, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নরেন্দ্রপুর, দেওঘর, পুরুলিয়া, রহড়া, বিশেষ করে নরেন্দ্রপুর এবং দেওঘরে কিন্তু পরীক্ষা 6-7-এ আসবে, নাম্বার লাইন সিলেবাসে আছে, যারা পরীক্ষা দেবে আগামী দিন। বলো, নাম্বার লাইন কি বোঝা গেছে? ইয়েস অর নো দুটো মিলেছে? Yes, sir, মিলেছে।